গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, ঘরে আছো আর অবশ্যই সুস্থ আছো। আমি ঈশানী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অফ ঈশানী। আজ গুড আফটারনুন বললাম, তার কারণ হচ্ছে এখন বাজে ঘড়িতে 3:10। তো এখন থেকে আমি আজকের আমার ব্লগটা শুরু করলাম। আর সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, সেটা এখন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। ও ডিউটিতে চলে গেছে 2:30টার সময়, আর ছেলে এখন ঘুমোচ্ছে, তো সেই জন্য চলে এলাম তোমাদের কাছে। আর আজকে দুপুরবেলার জন্য রান্না করেছিলাম ভাত, টমেটো দিয়ে মুসুরির ডাল, পটল ভাজা আর হচ্ছে কাতলা মাছের ঝোল। তো এই দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ 11টা 11:30টার সময় আমার একটা পার্সেল এসেছে। পার্সেলটা এসেছে পার্পেল থেকে। তো সেটাকে আমি এখনও আনবক্সিং করিনি, তোমাদের সামনে করব বলে। সে অর্ডারটা দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, এসেছে আজকে সকালবেলা 11:30টা নাগাদ। তো পার্সেলটা যখন আসলো, তো ডেলিভারি বয় তো আমাকে ফোন করলো যে আপনার পার্সেলটা এসছে। তো আমি বললাম যে গেটের ওখানে সিকিউরিটি গার্ডকে বলে আপনি ভেতরে ঢুকে যান, আমাদের বিল্ডিংয়ের নাম বলবেন, মানে নাম্বার বলবেন, তো চলে আসবে। কিন্তু সিকিউরিটি গার্ড নাকি ওনাকে ঢুকতে দিচ্ছেন না। তারপরে আমার হাজব্যান্ড সিকিউরিটি গার্ডকে ফোন করলো, তো উনি বললেন যে গতকাল থেকে নাকি আবার নিয়ম হয়েছে যে মানে বাইরের কাউকে আবার ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেবে না, সেই জন্য ওনাকেও ঢুকতে দিচ্ছে না। তো আমার অর্ডারটা যেহেতু প্রিপেইড ছিল, সেই জন্য আমরা বললাম যে সিকিউরিটি গার্ড দাদার কাছেই রেখে যেতে, আমরা ওখান থেকে গিয়ে নিয়ে আসবো। তো উনি ওখানেই রেখে চলে গেছিলেন। তারপরে আমার হাজব্যান্ড একটু পরে গিয়ে গেট থেকে ওটাকে কালেক্ট করে নিয়ে এসেছে। তো আনার সঙ্গে সঙ্গে ওটাকে আমি স্যানিটাইজড করে রেখেছি। আর বাক্সর উপরে আমি একটা জিনিসও দেখলাম, দেখে একটু ভালো লাগলো, যে কোভিড-19 একটা এরকম স্ট্যাম্প লাগানো বাক্সটার উপরে। আর ওখানে লেখা আছে যে এটা সমস্ত প্রোডাক্টগুলোই কিন্তু স্যানিটাইজড করে তারপরে রাখা হয়েছে। আসলে এই ছোট ছোট নিয়মগুলোতে আমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে ক্ষণিকের জন্য। সাময়িক আমরা সমস্যায় পড়ছি, বিরক্ত হচ্ছি মাঝে মাঝে, এই যে এনাকে ঢুকতে দিল না, আবার কষ্ট করে গেটে গিয়ে পার্সেলটাকে কালেক্ট করতে হলো। কয়েকদিন আগেও দেখছিলাম সমস্ত ডেলিভারি বয়রাই ঢুকছেন ক্যাম্পাসের ভেতরে, বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গিয়ে জিনিস দিয়ে আসছে। তো এটা আবার কালকে থেকে চালু করেছে যে কাউকে ঢুকতে দেবে না। কারণ কিছুদিন আগেই আমার কিন্তু ফ্লিপকার্ট থেকে এই ট্রাইপডটা তোমাদের দেখিয়েছিলাম, সেটা ডেলিভারি হয়েছে 2-3 দিন আগেই। তারপরেই নাকি এরকম একটা নিয়ম হয়েছে। তো এই নিয়মগুলো মানতে আমাদের একটু অসুবিধা হচ্ছে, কারণ আমরা এই নিয়ম বাঁধা জীবনের সাথে খুব একটা পরিচিত নই। তো কিন্তু এগুলো কিন্তু মানাটা ভীষণ দরকার এখন, কারণ যে হারে আস্তে আস্তে করোনার ছড়িয়ে পড়ছে আরও, আর প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, প্রত্যেক দিন এটা বাড়ছে। তো মাঝে মাঝে হাত একটু স্যানিটাইজড করে নেওয়া, বাইরে বেরোলেই সবসময় রুমালের মতো মাস্কটাও সঙ্গে নিয়ে নেওয়া, তারপরে ভিড়গুলোকে এড়িয়ে চলা, তারপরে এইরকম বাইরে থেকে কোনো লোককে ভেতরে ঢুকতে না দেওয়া, বা নিজেরাও যতটা সম্ভব বাইরে না বেরোনো। তো এই নিয়মগুলোর সাথে কিন্তু আমরা আস্তে আস্তে অনেকটাই অভ্যস্ত হয়ে যাচ্ছি। আরও কিছুদিন গেলে আরও একটু অভ্যস্ত হয়ে যাব, কারণ লকডাউন হয়তো উঠছে এক এক করে, মানে আনলক 1 এখন চলছে। তো নিজেদের ভালোর জন্যই নিজেদেরকে মানা উচিত এই নিয়মগুলো। এভাবে এই কোভিড-19 চারিদিকে ছড়িয়ে পড়ছে, তো এক সময় তো আমার মনে হয় এরকম হবে যে যারা নেগেটিভ আছে তো তারা কোয়ারেন্টিনে আছে, মানে নেগেটিভদের কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে, আর যারা পজিটিভ আছে তারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। মানে ছবিটা ভাবতেও ভীষণ ভয় করে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি এইরকম দিন যেন না আসে, খুব তাড়াতাড়ি যেন এই অবস্থাটাকে আমরা কাটিয়ে উঠতে পারি, এই রোগটা যেন মানে সারা পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি বিদায় নেই। তবে সব কিছুতে যেমন ভালো আর খারাপ দিক আছে, করোনার কিছু ভালো দিকও কিন্তু আছে। মানে এই লকডাউন হওয়ার ফলে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। মানে দিনের পর দিন ঘরে থাকতে কেমন লাগে আমরা শিখে গেছি, সেই দিনগুলোকেও কিভাবে নিজেদের মতো করে কাটানো যায়, এনজয় করা যায়। বিভিন্ন রকমের রান্না, নতুন নতুন রান্না আমরা ইউটিউব দেখে, বিভিন্ন রান্নার চ্যানেল দেখে প্র্যাকটিস করছি। তো পুরনো বন্ধু যাদেরকে ফেলে এসেছি অনেক বছর আগে, তাদেরকে ফোন করে তাদেরকে খোঁজ খবর নেওয়া, তারা কেমন আছে সেগুলো জানা। তো
কাজ করে তারা বাইরে গিয়ে মানে কাজের সাথে ব্যস্ত থাকতো, যারা বাড়িতে থাকতো তারা ফোন নিয়ে এই নিয়ে সেই নিয়ে ব্যস্ত থাকতো, তো বাড়ির মানুষের সাথে কথা বলার টাইমটাও থাকতো না। তো একটা পরিবার হয়তো এই লকডাউনেই অনেক দিন পরে একসাথে হয়ে লুডো খেলছে, মানে একটা পরিবার হয়তো অনেক দিন পরে এই লকডাউনে একসাথে বসে ক্যারাম বোর্ড খেলছে। তো এইভাবে কিন্তু আমাদের ফ্যামিলি বন্ডিংটা অনেক বেশি জোরালো হয়েছে। লকডাউনের জন্য এগুলো যে হয়েছে এগুলো কিন্তু একটা ভীষণ ভালো দিক। আর একটা দিকের কথা তো তোমরা সবাই জানো যে আমাদের এই পরিবেশটা কিন্তু অনেক মানে সুস্থ হয়েছে। লকডাউন ওঠার পরে যদি আমরা এগুলো ভুলে যাই, তো আবার আগের মতোই সমস্ত কাজকর্ম করতে থাকি, তাহলে কিন্তু আবার পৃথিবী আগের অবস্থায় ফিরে যেতে বেশি দিন সময় লাগবে না। নিজেকে কন্ট্রোল করা হচ্ছে সবচেয়ে বড় পথ পৃথিবীকে দূষণমুক্ত করার, পৃথিবীকে ভালো রাখার। প্রত্যেকটা মানুষ হাঁপিয়ে গেছি, অনেক কথা বলে ফেললাম, সত্যি এবার হাঁপিয়ে গেছি। তো চলো, এখন বাজে বিকেল প্রায় 5:30। তো আমি এখন চলে এসেছি আমার ব্যালকনিতে। আমার কাছে দুটো অ্যালোভেরা গাছ আছে, তো সেই দুটো গাছই আমি এখন এই টবের মধ্যে লাগাবো। এই অ্যালোভেরা গাছের জেলিটা স্কিন এবং হেয়ার দুটোর জন্যই ভীষণ ভালো। গরমকালে কিন্তু তোমরা এটাকে আইস কিউব হিসেবেও স্কিনে ইউজ করতে পারো, আবার এটার জেলিটাকে চুলেও হেয়ার প্যাক হিসেবে লাগাতে পারো। মুখে দেবো না। তুমি খেলছো? হ্যালো, দাদার ঘরে যাও। এখন বাজে রাত প্রায় 9টা। তো আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আমি এখন গ্যাসে বসাবো ভাত, আর তারপরে বানাবো একটু আলু ভাজা, আর দুপুরের যা ডাল মাছ এগুলো আছে এগুলো দিয়ে আমাদের রাতের ডিনারটা হয়ে যাবে। ভাত হয়ে গেছে, এখন আমি আলু ভাজাটা করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ফোড়নে দেব, আর আলু ভাজার মতো তো হলুদ দেব, আর দেব পরিমাণ মতো নুন। আর এখানে আমি 2 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলোকে। এবার এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে আমি 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার ঢাকাটা তুলে নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম গোটা পোস্তটা।
এবার দেখো গোটা পোস্ত দিয়ে আলু ভাজাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো তোমাদের যে জিনিসটার কথা বলছিলাম, একটা পার্সেল এসেছে আমার, এটা হচ্ছে সেই পার্সেলটা। তো এটা এখন তোমাদের সামনে আমি আনবক্সিং করব। আর এখানে দেখো, এখানে একটা স্ট্যাম্প মতো দেওয়া আছে, এখানে লেখা আছে কোভিড-19 সম্পর্কে। এই যে এটা হচ্ছে নিম অ্যান্ড তুলসী গ্লো টোনার, এটা গুড ভাইবস কোম্পানির। এটা সবাই লিখেই দিয়েছে প্যারাবেন ফ্রি এবং ক্রুয়েলটি ফ্রি। তো এইগুলো স্কিনের জন্য ভীষণ ভালো। এটা হচ্ছে গুড ভাইবসের নিম পিউরিফাইং ফেস ওয়াশ, 120 ml, নো প্যারাবেন, ক্রুয়েলটি ফ্রি। গুড ভাইবসের একটা নিম অ্যান্ড তুলসী জেল। আমার যেহেতু অয়েলি স্কিন, সেজন্য আমি কোনো ময়শ্চারাইজার সেভাবে ইউজ করতে পারি না, আমি গরমকালে এই জেলটাই ইউজ করি। এটা গুড ভাইবসের। এখানেও লেখা আছে নো প্যারাবেনস, নো সালফেটস, ক্রুয়েলটি ফ্রি আর নো মিনারেল অয়েল। এই আর একটা জিনিস যেটা আমি অর্ডার দিইনি, এটা হচ্ছে এই তিনটের সাথে ফ্রিতে এসেছে। এটা গুড ভাইবসেরই একটা রাস্পবেরি ফেশিয়াল এসেন্স, 10 ml এর। এটা মূলত ইউজ করতে হয় এই ফেস ওয়াশটা দিয়ে, যখন মুখটা ধুয়ে একদম মুখটা পরিষ্কার হয়ে যাবে, তারপরে ইউজ করতে হবে এই টোনারটা। এই টোনারটা ইউজ করার পরে এটা ইউজ করতে হবে একদম হাতের মধ্যে 1-2 ফোঁটা নিয়ে, বা ওই তুলোর ভেতরে 1-2 ফোঁটা নিয়ে সেটাকে সারা মুখে মেখে নিতে হবে, ম্যাসাজ করে নিতে হবে। আর জেল বা ময়েশ্চারাইজারটা তারপরে ইউজ করতে হবে। এগুলোই এরপর থেকে আমি ইউজ করব, আর ইউজ করে কেমন রেজাল্ট পাচ্ছি সেটা তোমাদেরকে জানাবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সবসময় বি পজিটিভ থেকো। আজকের মতো বাই বাই। গুড আফটারনুন, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই মানে এতটা শৃঙ্খলার মধ্যে আমাদের জীবনটাকে আমরা কাটাতে অভ্যস্ত নই। তারপরে আমার হাজব্যান্ড সিকিউরিটি গার্ডকে ফোন করলো, তো বললেন যে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে শিখে গেছি। তারপরে এই পরিবেশটা কিন্তু অনেক মানে সুস্থ হয়েছে, পরিবেশ সুস্থ। ফাটাতে আমার ভীষণ ভালো লাগে। তাহলে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সবসময় বি পজিটিভ থেকো। আজকের মতো বাই বাই।